তোমরা নিশ্চয়ই এই অক্ষরগুলো আমি যেভাবে দেখিয়েছিলাম সেভাবে প্র্যাকটিস করেছো। তো আজকে আমরা দেখি স্বরবর্ণের চিহ্ন। স্বরবর্ণের চিহ্নকে কি বলে তোমরা কেউ বলতে পারবে? আমি বলে দিচ্ছি, স্বরবর্ণের চিহ্নকে কার বলে? স্বরবর্ণের চিহ্নকে কার বলে? অর্থাৎ আয়ের জন্য আকার, রস্বইয়ের জন্য রস্ব ইকার, এভাবে শুধুমাত্র স্বরে অর কোনো কার নেই। তো আমরা দেখছি এবার কীভাবে কারগুলো লিখতে হয়। মাত্রা থেকে প্রথমে এরকম একটি দাগ দিয়ে উপর থেকে সোজা একটি দাগ নিচে নিয়ে আসলে হয়ে গেল আকার। আমরা আবারও দেখি, মাত্রা থেকে এভাবে একটি দাগ টেনে সোজা উপর থেকে নিচে পর্যন্ত নিয়ে আসলে হয়ে গেল আকার। ছোট্ট একটি মাত্রা দিয়ে এভাবে লম্বা একটি দাগ টেনে পিছনে নিয়ে উপরে ছাতার মতো ঘুরিয়ে নিয়ে আসলে হয়ে গেল রস্ব ইকার। আবারও দেখাচ্ছি বন্ধুরা, লম্বা করে একটি দাগ নিয়ে উপরে হালকা একটু পিছনে নিয়ে ছাতার মতো ঘুরিয়ে এভাবে নিয়ে আসলে হয়ে গেল রস্ব ইকার। এভাবে ঘুরিয়ে একেবারে নিচে লাগিয়ে দিলে এই দাগটিকে বলে দীর্ঘ ইকার। আবার দেখাচ্ছি, এখান থেকে প্রথমে এভাবে ঘুরিয়ে নিয়ে আসতে হবে, এনে একেবারে সোজা এভাবে নিয়ে আসলে হয়ে গেল দীর্ঘ ইকার।